আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই সকাল ৬টার থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। আর যেহেতু শীতকাল, তো সেই জন্য আমি একটা রুটিন বলতে গেলে মেনে চলি বলতে গেলে, সেটা হচ্ছে ওই যে সকাল ৬টার দিকেই কিন্তু উঠে পড়ি। আর ৬টার একটু আগে উঠে হচ্ছে নিজেই আগে ফ্রেশ হয়ে নেই, তারপর হচ্ছে রান্নাঘরের দিকে আসি। তো প্রায় রান্নাঘরের কাজ শুরু করতে করতে আমার হচ্ছে ওই যে ৬টার মতো বেজে যায়। তো যাই হোক, মাঝে সাঝে একটুখানি হচ্ছে লেট করে উঠি যখন হচ্ছে হাজব্যান্ডের ডিউটি থাকে না বা কাজ থাকে না, তখনই আর কি। তাছাড়া তার যদি কাজ থাকে বা ছেলের স্কুল থাকে তাহলে কিন্তু আমাকে সকাল সকালে উঠতে হয়। একটা মার কিন্তু বলতে গেলে এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে যে সন্তানকে সকালবেলা উঠে ঠিকঠাক মতো খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে, তাই না? সেটা কিন্তু একটা বিশাল বড় চাপ বলতে গেলে। যার হচ্ছে মা হয়েছে অবশ্যই জানো। তো যাই হোক, সেটা একটুখানি বললাম। তো আজকে হচ্ছে ওই যে সকালবেলা না রুটি করছিলাম, তো এই যে এখন কিন্তু রুটিগুলো আর কি ভেজে নিচ্ছি ভালো করে। তো এখন হচ্ছে রুটিগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে ভাবলাম যে রুটিগুলো তো আজকে তরকারি নেই, তাহলে হচ্ছে কি দিয়ে আর কি খাবো। তো সেটা ভেবে তখন হচ্ছে মাথায় আসলো যে কিছুদিন আগে যে আমি পিঠা করেছিলাম, তার না ওই যে আগড়া টাইপের যেটা বাইর হয়, আমরা তো এটাই বলি, জানি না তোমরা কি বলো, সুজির মতো যেটা। তো সেটা বাইর হয়েছিল, তো রেখে দিয়েছিলাম সেটা আর কি। তো ভাবলাম যে এটাই আর কি আজকে সুজি করে নেই। তো তাই আর কি প্রথমে একটুখানি ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর অল্প একটু ভেজে নিলে কি হয়, মানে জিনিসটা আর কি ভেজে নিলে ওটার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না। তো সেটাই করলাম, একটুখানি ভেজে নিলাম। নেওয়ার পরে হচ্ছে ওখানে তেজপাতা দিয়েছি এবং এলাচ দিয়েছি। তারপর হচ্ছে আরও একটুখানি বেশি করে ঘি দিলাম। আমার মনে হলো যে ঘিটা কম হয়ে গিয়েছে, তাই আর কি। তো এই সুজিটা কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হয়। তো সেই ক্ষেত্রে দুধ যেহেতু বেশি নেই, তো এখান থেকে চা করতে হবে। তো সেটা ভেবেই আর কি একটুখানি প্রথমে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর হচ্ছে বেশি করে দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখন কিন্তু পরিমাণ মতো আর কি স্বাদ মতো বলতে গেলে চিনিটাও দিয়ে দিলাম। আর যারা হচ্ছে মিষ্টিতে লবণ খেতে ভালোবাসে, একটুখানি লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে, সত্যি কথা যেটা। তো আমি কিন্তু অফ ক্যামেরা একটুখানি লবণও দিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে অনেকগুলো বাসন বার হয়েছে, সেগুলো একদম ঘষে মেজে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন হচ্ছে বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি আমি এক এক করে। তো সত্যি কথা কি বলো তো, একটা এমনই একটা অসুবিধা হয়েছে কি আর বলি, ওই বেসিনের মধ্যে বাসন মাজতে গেলে না নিচের দিক থেকে অনেক বেশি পানি বার হচ্ছে, জানি না সেটা কি কারণে। তো তারপর হাজবেন্ডকে দেখালাম, সে বলছিল ওটা পুরো জাম হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে একটা রড দিয়ে একদিন হচ্ছে ওই জিনিসগুলো পরিষ্কার করেছিলাম, তো হয়তো বা সেটার কারণেই। তো সেটার জন্য খুবই সাবধানে এখানে এখন কাজ করতে হয় আমার। তো তাই হচ্ছে সর্বপ্রথম বাসনগুলোকে মেজে আমি রেখেছি, তারপরেই কিন্তু এখন হচ্ছে আর কি এক এক করে বাসনগুলো ধুইয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। জায়গা মতো বলতে গেলে ভুল হবে, বাসনগুলো ধুয়ে ওই বোলের মধ্যে রাখছি, যখন হচ্ছে সেটা পানি ঝরিয়ে যাবে তো তারপরেই কিন্তু সেগুলো আর কি জায়গা মতো আর কি রেখে দেব। আর এত এত বেশি বাসন হয়ে গিয়েছে যে রাখার মতো জায়গায় খুঁজে পাই না, সত্যি কথা। তো তারপর ওই যে লাল বড় বালতিটা যে রয়েছে আমার রান্নাঘরে, সেটার মধ্যে কিন্তু পুরো একদম বাসন দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, সেগুলো কিন্তু সংসারে লাগেই। তো সব সময় যেহেতু লাগে না, তো সেই ক্ষেত্রে সেগুলো আমি রেখে দিয়েছি। আর যে জিনিসগুলো আমি সব সময় ব্যবহার করি সেগুলো হচ্ছে বাইরেই রেখেছি। তো একটা সংসার পরিপাটি রাখতে গেলে না এইভাবে যদি একটু বুদ্ধি করে চলা যায়, তাহলে আমার মনে হয় কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে যায়। তো আমি কিন্তু এরকমটাই করে থাকি, যে জিনিসগুলো আমার লাগে না সব সময়, তো সেগুলো একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করি, যাতে করে সেগুলো হচ্ছে ধুলোবালি না পড়ে বা সব সময় যেন ওগুলো হাতের কাছে গ্যাং জ্যাং একটা না হয়, আমার সেটা মনে হয় আর কি। কারণটা হচ্ছে সেই বাসনগুলো আমার লাগে না সব সময়, সেগুলো যদি হাতের কাছে সব সময় থাকে তো সেগুলোর কিন্তু কোনো কাজ নেই, তারপরেও সেগুলো কিন্তু বারবার হচ্ছে অন্যরকম একটা বিষয় হয়। তো সেই ক্ষেত্রে আমি সেগুলো একদম জায়গা মতো সুন্দর করে রেখেছি।
তো এইভাবেই যদি তোমরা একটুখানি বুদ্ধি করে চলো না, রান্নাঘর বলো আর রুম বলো সব সময় কিন্তু খুব সুন্দর পরিপাটি থাকবে। তো আমি এরকমটাই করে থাকি, শুধু রান্নাঘরের ক্ষেত্রে না, রুমের ক্ষেত্রেও আমি এটাই, যে জিনিসগুলো আমার হচ্ছে সবসময় লাগে না সেগুলো ঠিকঠাকভাবে রেখে দিই অন্য জায়গায়, বা ছোটোখাটো জিনিসগুলো কৌটোতে রাখার চেষ্টা করি। তাতে করে কি হয়, অগোছালো দেখা যায় না, দেখতেও বেশ ভালো লাগে, এটাই আর কি। আর যেহেতু ভাড়া বাসায় থাকি সেটা তো তোমরা সবাই জানো, তাহলে জানোই তো এক রুমেই সমস্ত কিছু সামলাতে হয়, তাহলে সেভাবেই আমাকে চলতে হয়, তাই না? জানি না কবে সেই নিজের বাড়িঘর হবে কি হবে না, সেটা আদৌ আমি মানে চিন্তা করি যে সেটা কি হবে কি হবে না। তো সেটা সম্পূর্ণ কিন্তু উপরওয়ালার হাতে বলতে গেলে, সে যখন চাইবে তো অবশ্যই কিন্তু হবে। তো আমরা যতই মানে একদম নিজের থেকে চেষ্টা করি না কেন, তারপরেও কিন্তু সেটা হবে না যদি ভাগ্যে না থাকে। তো সেটাই আর কি। তো ভাগ্যে যদি থাকে একদিন অবশ্যই হবে। তো মনে না অনেক আশা, সত্যি কথা যেটা হয়তো বা সব মেয়েরই এরকমটা হয়, যে নিজের একটা সুন্দর বাড়ি হবে, বা সেই বাড়িটাতে সুন্দর আমার রুম থাকবে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখবো। তো সেটা না আমার ভাগ্যে নেই মনে হয়, সত্যি কথা যেটা। মাঝে মধ্যে মনটা না ভীষণই খারাপ হয়ে যায়, যে এই ভাড়া বাসায় থাকতে থাকতে মনটা আর বিরক্ত হয়ে গিয়েছে, আর ভালো লাগে না। কিন্তু যাই হোক, এইদিকে থাকার একটাই কারণ, আমার ছেলের ভবিষ্যতের জন্য। কারণ এদিকের পড়াশুনো খুবই ভালো, না হলে আমি কবেই বাড়ি চলে যেতাম। ছেলেটা যেহেতু এইভাবে পড়াশোনা করছে এইদিকে, আমাদের ওইদিকে পয়সা দিয়েও মনে হয় না যে এরকম পড়াশোনা হবে। তো এদিকে পয়সা না দিয়েও কিন্তু এত সুন্দর পড়াশোনা, না দিয়ে বলতে গেলে ভুল হবে, খরচা হয় কিন্তু সেরকমটা না। তো তারপরেও আর কি এত সুন্দর পড়াশুনো, সেই ক্ষেত্রে ভাবি যে ছেলের ভবিষ্যতের জন্য আমাকে ভাড়া বাসা হোক বা কুঁড়ে ঘর হোক, সেগুলোর মধ্যে থাকলেও চলবে, যাতে করে হচ্ছে আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হয়। এতটুকু ভাবনা চিন্তা মাথায় রাখি, আর তখন মনটাকে অনেকভাবে বুঝ দেই যে সত্যি, যে ছেলের জন্য আমাকে এভাবে চলতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি বলতে গেলে। তো সেই জন্যই কিন্তু মাঝে মধ্যে কথা বলতে বলতে তোমাদের সামনে আমার মনের কথাগুলো শেয়ার করি। আর আমার কথা শেয়ার করার মতো সেরকম কেউ নেই বলতে গেলে। আর আমি তো সেরকম বাড়িতেও যাই না, আর আশেপাশেও সেরকম কারোর সঙ্গে মিশি না। তো সেই জন্য না আমি আমার মনের কথাগুলো মনের মধ্যেই চেপে রাখি, সেরকম কাউকে বলার মতো পাই না। তো তাই ওই ভয়েস দেওয়ার সময় তোমাদের সামনে একটু একটু করে প্রতিদিন আমার মনের কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, জানি না কাদের ভালো লাগে এবং খারাপ লাগে, আমার মনে সেটা মানে বললে হালকা হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করি কথাগুলো। আর ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। তারপর এই যে এখন ছেলেকে একটুখানি ভাত আর কি ছিল, তো সেটাই আর কি ফ্রাই করে দিচ্ছিলাম। তো তার সঙ্গে হচ্ছে একটুখানি ডিম দিয়ে দিলাম। তো ভাবলাম যে আমি আমার জন্য নুডলস রান্না করব। তারপর ছেলে বলছে, মা আমার অতগুলো ভাত বেশি হয়ে যাবে, তুমি ওখান থেকে খাবে। তো সেই জন্য আর কি পরবর্তীতে ওই যে ওইটুকু ডিম দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে মশলা দিয়েছি, দিয়ে আর কি ভাতগুলো আর কি ফ্রাই করে নিচ্ছি। তো আজকে না দুপুরবেলা সেরকম কোনো রান্না বান্না হয়নি। কারণটা হচ্ছে ওই যে হাজবেন্ড আর কি দূরেই কাজে গেছে, দুপুরবেলা সে হচ্ছে খেতে আসবে না। তো তাই আর কি ভাবলাম যে আজকে দুপুরবেলাটা এরকম করেই মা ছেলে কাটিয়ে দেই। আর যেহেতু ওই বাসমতি চাউলের ভাত, তো সেগুলো না ফেরার একদমই ইচ্ছে করে না, আর যেহেতু ভাতগুলো ভালোই রয়েছে, তো তাই ভাবলাম এভাবে একদম ডিম দিয়ে ভালো করে ফ্রাই করে একটুখানি আচার দিয়ে মা ছেলে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল সকালবেলা, তো সেই কাপড়গুলো এখন আর কি নিয়ে আসলাম, নিয়ে এসে কাপড়গুলো আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গা মতো। আর আজকে হচ্ছে রাত্রেবেলার রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি করব, কারণ দুপুরবেলা জানোই তো না খেলে কি অবস্থাটা হয়। একটু করে খেয়েছি কিন্তু সেটাতে আর হয় না, গরম ভাতের মতো আমার মনে হয় না যে কিছু হবে। তো হাজবেন্ডও কিন্তু খাওয়া দাওয়া করেনি দুপুরবেলা, তো সেই জন্যই খুবই তাড়াতাড়ি রান্না করব। আর সে হচ্ছে মহিষের মাংস নিয়ে এসেছিল, তো সেটাই আর কি রান্নাও করব। তো এখানে হচ্ছে মশলা শেষ হয়ে গিয়েছিল, মশলা বলতে গেলে ওই যে জিরা পাউডার এবং হচ্ছে হলুদ, তো ছেলেকে দিয়েই দোকানে পাঠিয়েছিলাম এগুলা নিয়ে আসার জন্য। আর তার সঙ্গে তো ওই দুধের প্যাকেটও নিয়ে এসেছি, কারণ হচ্ছে দুধ শেষ হয়ে গিয়েছে। তো 1 কিলো দুধ হচ্ছে একদিনেই শেষ হয়ে গিয়েছে, কারণ ওই যে ঠান্ডা, তো সেই জন্য আর কি খুবই মানে কড়া করে চা বানিয়েছিলাম কালকে 2 টাইম। তো ওটাই আর কি। তো
তো যাই হোক, মাঝে মধ্যে এরকমভাবেই খেতে হয়, তাই না? মনটাকে কষ্ট দিয়ে আবার টাকা জমানোটাও বেশি ভালো না। তো সেটাই আর কি। আমার হাজবেন্ড তো বরাবরই অনেক গালি করে, কারণ হচ্ছে সে বলে অত কনজুস করে চলাটা ভালো না, আর মনকে কষ্ট দিয়ে কখনো পয়সা জমানো সেটাও ঠিক না। এখনই মরলে কিন্তু এখনই শেষ। তো এই যে দুধটাও ঢেলে নিলাম, তারপর হচ্ছে এই যে এখন কিন্তু ওই যে মাংসের মধ্যে সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি ওই যে একটুখানি হাতে মেখে নেব। আর এইভাবে হাতে মেখে প্রেশার কুকারে রান্না করলে বোঝাই যায় না যে প্রেশার কুকারে রান্না করেছি বা কড়াইতে রান্না করেছি। কারণটা হচ্ছে ওই যে কড়াইয়ের মধ্যে রান্না করলে কষানটা বেশি করা হয়, তাতে করে কি হয় মানে সবজিটা আর কি মানে টেস্টটা ভালো আসে। আর এই কথাটা আমার মায়ের কাছ থেকে জানা যে সবজি বেশি কষান করলে নাকি বেশি ভালো লাগে আর কি। ওই মানে চিকেন বলো বা মাংস, যে যে কোনো ধরনের মাংসই বলো। তো এই যে আমি কিন্তু এভাবে হাতে মেখে রান্না করতে বেশ ভালোই বাসি। আর এভাবে কিন্তু ওই যে তোমার পাতিলের মধ্যেও ভালো হয়। তো তারপরেও হচ্ছে প্রেশার কুকারে আজকে করছি। কারণটা হচ্ছে হাজবেন্ড এনে দিয়েই বলেছিল যে আজকে মহিষের মাংসটা একটু অন্যরকম আছে, তুমি পারলে প্রেশার কুকারেই রান্না করো। তো সেটাই আর কি করেছি। আর এই যে এখন কিন্তু হাজবেন্ড বাসায়ও এসেছে, আর ওই রাতের রান্নাটা তো খুব তাড়াতাড়ি করেছি। তো হাজবেন্ডকে বললাম যে খিদা পেয়েছে, তুমি আসার পথে কিছু নিয়ে এসো। তো সে হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে, আর আমি হচ্ছে এভাবে বেশি করে দুধ দিয়ে কড়া করে চা পাতা দিয়ে সুন্দর করে চা করে নিলাম। আর এখন হচ্ছে তিনজনে বসে এই চা দিয়ে আর কি সন্ধ্যাবেলার নাস্তাটা সেরে নেব। তো কারা কারা এভাবে সন্ধ্যাবেলা নাস্তা করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তার সঙ্গে এই যে উপরে একটুখানি মানে দুধের যে সরটা আসে সেটাই দিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো।